প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে যত ইবাদত আছে তার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি বলেন তো? সেটা নামাজ। নামাজ নামাজ কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করা যাবে না। এটা কোনোভাবে ইসলাম অ্যালাউড করে না। আপনি লক্ষ্য করুন, নামাজ যদি আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন, ইসলাম বলতেছে আপনি নামাজ বসে পড়বেন। খেয়াল করেন, কিন্তু বলা হচ্ছে যদি আপনি বসে নামাজ পড়তে না পারেন তাহলে আপনি নামাজ শুয়ে পড়বেন। বলা হচ্ছে শুয়ে শুয়ে যদি আপনি নামাজ পড়তে না পারেন তাহলে আপনি ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে নামাজ আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই না, আপনাকে অজু করে নামাজ পড়তে হবে। অজু না করলে কি নামাজ হবে? দেখেন রাসূলের হাদিস, আপনি অজু করতে পারছেন না, কত সহজ করে দিয়েছে আল্লাহ। অথবা পানি নাই, কি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, ওই অবস্থাতে আপনাকে তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, আপনি যদি তায়াম্মুম করতে অপারগতা প্রকাশ করেন, ওনাকে বলেন, প্রিয় ভাইয়েরা, আপনি তায়াম্মুম করতে যদি অপারগ হন, আছে না অনেক মানুষ, কথা খুব খেয়াল করবেন। কিন্তু আজকে যারা না আসছে এদের মতো দুর্ভাগ্যবান আল্লাহর জমিনে এই মাহফিলে যারা আসে, দ্বিতীয় আর কেউ, কথা কয় না, দ্বিতীয় আর কেউ, যারা আসছে আমরাই কি সৌভাগ্যবান। একটা নেকের কত মূল্য, একটা সেজদার কত মূল্য, একবার সুবহানাল্লাহর কত মূল্য, একবার একটা আস্তাগফিরুল্লাহ পড়ছেন কত মূল্য, আলহামদুলিল্লাহর কত মূল্য, জিকিরের কত মূল্য। আল্লাহর ঘর এসে কোনো মাহফিলের মধ্যে গিয়ে কোনো কথা শোনা কত মূল্য, তাবলীগের কথা মূল্য। সেদিন মানুষ কোনো কিছুই মানুষ সব কিছু ভুলে যাবেন আর খালি চিন্তা করবে দুনিয়া থাকার তো অবস্থায় আমি জানি কোন আমলটা, কোন সওয়াবটা বেশি করছি। আল্লাহু আকবার। মানুষ পাগলের মতো হয়ে যাবে। আহা, কেন সুবহানাল্লাহ আমি একটু বেশি বলতে পারলাম না? কেন আমি একবার আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আমি যদি এই সময়টা মসজিদে দিতাম, এত পেরেশান হয়ে যাবে মানুষ। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আমাদের মসজিদে তাফসীরটা চলে। তো ভাইরা, এখন বুঝবেন না, টের পাবেন না। যখন কবরে যাবেন তখন বুঝবেন, যখন মৃত্যু আসবে তখন বুঝবেন, যখন বিচারের দিবসের সম্মুখীন হবেন তখন বুঝবেন আজকের এই মজমার কত দাম। সুবহানাল্লাহ। আপনি তায়াম্মুম করতে যদি অপারগ হন, আসেন অনেক মানুষ তায়াম্মুম করতে পারে না, তায়াম্মুমের ব্যবস্থা নাই, আসেন এরকম, ওযুর ব্যবস্থা নাই, আসেন এরকম, তাহলে যে অবস্থাতে আছেন সে অবস্থাতে আপনি নামাজ আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। আহারে ইসলাম রে, কত সহজ করে দিয়েছে আল্লাহ পাক মানুষকে। রাইট অর নট? নামাজের জন্য 70 টাকা ওয়াজিব, ফরজ। 70 টাকা কি ফরজ। কিন্তু এমন কোন পরিস্থিতিতে আছেন, আল্লাহ মাফ করুক, আপনার 70 টাকার কোনো ব্যবস্থা নাই, তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। আল্লাহু আকবার। আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা খুব জরুরি, কি আচ্ছা, অথচ আপনার কাছে পবিত্র কাপড়ের কোনো ব্যবস্থা নাই, যে অবস্থায় আছে আপনি, রাসূলুল্লাহর হাদিস, ওইভাবে আপনি নামাজ পড়ে নেবেন। সুবহানাল্লাহ। কিবলার দিকে ফিরে নামাজ পড়া কি ফরজ। এখন আপনি যদি কিবলা কোন দিকে আপনি নিজেও জানেন না, হয়তো ভ্রমণে আছেন, ফ্লাইটে আছেন, এরকম লঞ্চে আছেন, বাসে আছেন, এটা কতক্ষণ পর ঘুরে। আল্লাহ রাসূল বলছে ইশারা চিন্তা করো কোন দিকে কিবলা হইতে পারে, তোমার মনে যেদিক বলে সেদিক ফিরে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন নাকি? কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। আছে নাকি কোনো ভাবে নামাজ ছাড়া যাবে? আছে। তারপর আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ভাইয়েরা আমার, নামাজের গুরুত্ব সাহাবায়ে কেরাম বুঝেছেন। যুদ্ধের ময়দানে অনেক সাহাবা নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় জীবন দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এক পায়ের মধ্যে
হাদিসের কথা, একজনের পায়ের মধ্যে তীর ঢুকছে। কি ঢুকছে? কথা বলেন, কি ঢুকছে? তীর ঢুকছে। এখন উনি বলতেছে তোমরা, তখন তো আর ওই যে এখন আমরা যে ইঞ্জেকশন দেয়, এটা মানে অজ্ঞানের ইঞ্জেকশন দেয়, এটা কি বলে জানি, হ্যাঁ অ্যানেস্টিয়াম যে ইঞ্জেকশনটা দেয়, ওই ইঞ্জেকশন তো তখনই ব্যবস্থা ছিল? বলেন, ব্যবস্থা ছিল না। এখন সাহাবী বলতেছে তোমরা যদি এটা টান দাও আমি তো চিৎকার দিয়ে মারা যাবো, কি একটা সুযোগ আমি তোমাদেরকে করে দিই। কি সুযোগ? আমি যখন নামাজের মধ্যে দাঁড়াবো আর যখন আমি রুকুতে যাব, রুকু থেকে যখন আমি সেজদায় চলে যাব, ওই অবস্থায় তোমরা টান দিয়ে আমার পায়ে থেকে তীরটা খুলে দিবে। কি নামাজ তারা পড়ছে! আজকে আমাদের নামাজের কোনো খুশু নাই। নামাজ পড়ি মানুষের দেখানোর জন্য পড়ি, নামাজ পড়ি, নামাজের দোয়া জানি না, রুকু জানি না, সেজদা জানি না, তাশাহুদ জানি না, সেজদার দোয়া জানি না। এই নামাজ আপনার কোনো কি নাই? কথা বলেন, কোনো দাম আছে নাকি? তুই ভাইয়েরা দেখেন, আপনি রোজা রাখেন, রোজা রাখেন না? এই যে এক মাস পরে তো রোজা, কি এক দেড় মাস পরে তো রোজা, ঠিক আছে। মানুষের রমজান এমন অবস্থায় আপনি রোজা রাখলেন। এখন আল্লাহ বলছে যদি আপনি রোজা রাখতে অক্ষম হন, মানে সক্ষম না, কথা বুঝলেন কিন্তু, যদি আপনি রোজা রাখতে কি হন? অক্ষম, মানে সক্ষম না, আছেন এরকম? আচ্ছা, এখন ডাক্তার বলছে যে তুমি যদি এই মুহূর্তে যদি এই ওষুধটা না খাও, অথবা যদি তুমি এই ইঞ্জেকশনটা যদি না নাও, তুমি মারাও যেতে পারো। আল্লাহ রাসূল বলছে ওই অবস্থায় তুমি রোজা ভেঙে দিতে পারো। কি কথাটা বুঝেন কিন্তু, কথাটা বুঝেন কিন্তু, রোজা কি করা যাবে? ভাঙ্গা যাবে। কথা বলেন, কি করা যাবে? ভাঙ্গা যাবে। রোজার পরিবর্তে আপনাকে পরবর্তীতে আবার কাজা রোজা উঠাইতে হবে। কথা বুঝলেন কিন্তু, কি উঠানো লাগবে? কাজা রোজা উঠানো লাগবে। আচ্ছা, এখন আপনি দেখা গেছে আপনি এত বেশি অসুস্থ, এত বেশি অসুস্থ, কোনো অবস্থাতেই আপনি রোজা রাখতে পারছেন না, একদম ডাক্তারের নিষেধ, অথবা আপনি একদম বিছনায় পড়ে গেছে। এখন এই অবস্থায় এটা ফতুয়াটা কি? আপনি একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন একটা রোজার জন্য। সুবহানাল্লাহ। বিকল্প রাস্তাটা কি আছে? কথা বলেন, বিকল্প রাস্তাটা কি? বিকল্প রাস্তাটা রেডি আছে। কি আছে? আমি বোঝাতে চাচ্ছি যে বিকল্প রাস্তাটা কি আপনার রেডি আছে। ভাইয়েরা আমার, নামাজ এমন একটা ইবাদত যেটার কোনো বিকল্প রাস্তা নাই। আছে কোনো বিকল্প রাস্তা? নাই। প্রিয় ভাইয়েরা, ঠিক আছে, আপনি নামাজ পড়তে পারেন না, আপনি সাদকা দিয়ে দাও, আছে এরকম? কথা বুঝেন না কেন? মানুষ মারলেও কাপ্পারা আছে। কথা বুঝেন কিন্তু, মানুষকে পিটাইলেও কাপ্পারা আছে, একজনকে খুন করলেও কাপ্পারা আছে। কিন্তু ওই কাপ্পারা মানুষ দিতে পারবে না, এত বড় কাপ্পারা। আমরা সেদিকে নাই যাই। কিন্তু আপনি যে নামাজ যদি আপনি না পড়েন, নামাজের কিন্তু কোনো কাপ্পারা, কেউ যদি অচেতন অবস্থা আছে সেটা কাপ্পারা, সেটা অনেক আলেম ওলামা সেটা অন্য কথা দিচ্ছে। কিন্তু আপনার নামাজের কাপ্পারা, আপনি নামাজ পড়েন না, এটা আমি কাপ্পারা দিয়ে শেষ করুন, আছে নাকি সিস্টেম? আপনি অসুস্থ, নামাজ পড়েন না, কাপ্পারা দিয়ে আছে? মানুষ খাওয়া দিলে হবে? সদকা দিলে হবে? দান করলে হবে? মসজিদ বানা দিলে হবে? মাদ্রাসা বানা দিলে হবে? পৃথিবীর সব মানুষ একসাথে করে খাওয়াইলে কাজ হবে? মক্কা শরীফে টাকা দিলে কাজ হবে? কোনো কাজ, বলেন, কোনো কাজ হবে না। তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কোনোভাবে ছেড়ে দেব? ঠিকভাবে আমরা নামাজ, যে কোনো পরিস্থিতিতে আমরা নামাজ আদায় করে নেব। অনেক সময় আমরা নামাজ পড়তে চাই না। বলা হচ্ছে একটা লোক মৃত্যুর মুখে সজ্জায়িত। কিসের মধ্যে বলেন? মৃত্যুর মুখে সজ্জায়িত। আজরাইল আলাইহিস সালাম আসছে ওই লোকটার জান কবজ করার জন্য। খেয়াল করেন কিন্তু, বলা হচ্ছে ওই লোক সমস্ত শরীর নাপাকে দিয়ে ভরা, পর্সা পায়খানা দিয়ে ভরা। আছে না এরকম? আছে না? আজরাইল চলে আসছে, নবীজির হাদিস। এখন মৃত্যুর মুখে সজ্জায়িত লোকটা ছটফট করতেছে। এই দিকে তুমি দেখতেছো সূর্যটা অস্তমিত হয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, তুমি দেখতেছো ওই লোক অজু নাই, অজু করাতে পারতেছো না, তাই করার কোনো সুযোগ নাই, এদিকে আজরাইল চলে আসছে। আল্লাহ রাসূল বলছে ওই অবস্থায় ওই মুহূর্তে তুমি ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে ওই মৃত ব্যক্তিকে নামাজটা পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেছে কি নামাজের কোনো মাপ আছে? কথা বলেন, নামাজ মাপ আছে নাকি? কি আমার মনে মাপ আছে? কথা বল না, মাপ আছে নাকি নামাজের? নামাজের মাপ নেই, সব কিছু কাপ্পারা আছে, নামাজের কোনো কথা বল, নামাজের কোনো। নবীজি বলেছেন
সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ সেভাবে পড়ো যেভাবে আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? নবীজি বলছেন কি, তোমরা নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আসসালাত 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 ফিমা মালাকাত আইমানুকুম, খবরদার আমার উম্মতেরা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কখনো নামাজ ছেড়ে দিও না। প্রিয় ভাইয়েরা, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মাই ডিয়ার অডিয়েন্স, আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। আপনার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে শ্রেষ্ঠত্ব করে দিবে একমাত্র নামাজ। সুবহানাল্লাহ কথা আমার কষ্ট হয় নাকি? কি আমরা তো খাইয়েছেন বলে তো সুবহানাল্লাহ করুন না, ও শুনি না তো আমি আশ্চর্য কথা। প্রিয় ভাইয়েরা, জীবনেরকে, আপনার জীবনকে শ্রেষ্ঠত্ব করে দিবে একমাত্র নামাজ। 22 নম্বর সূরার 77 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ কয়, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মুমিনেরা, হে পৃথিবীর ঈমানদারেরা, একটু শুন। আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ। হে পৃথিবীর মানুষেরা একটু দিল দিয়ে শুন, মন দিয়ে শুন। হে পৃথিবীর মুমিনেরা একটু মন দিয়ে শুন, দিল দিয়ে শুন। হে পৃথিবীর ঈমানদারেরা একটু মন দিয়ে শুন, দিল দিয়ে শুন। কি শুনবো? আল্লাহ কয়, যত জীবনে যত প্রয়োজন আছে রে তোর, দুনিয়ার যত প্রয়োজন, আখিরাতের যত প্রয়োজন আছে, তোরা শুধুমাত্র একমাত্র শুরুতে আমাকে রুকু আদায় কর। আল্লাহ দ্বিতীয়বার বলছে ওয়াসজুদু, তারপরে তোমরা যত প্রয়োজন আছে দুনিয়া আখিরাতের, তোমরা আমাকে, আমি আল্লাহকে সিজদা প্রদান করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ থামে নাই, পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়া'বুদু রাব্বাকুম, শুন বান্দা, এবং তোমার প্রতিপালকের ইবাদত করো। সুবহানাল্লাহ। তার মানে হে ঈমানদারেরা, তোমরা শুনো, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমার প্রতিপালকের ইবাদত করো। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয়, বান্দা শুন, শুধু তাই না, রুকু করো, সিজদা করো, তোমার প্রতিপালকের ইবাদত করো এবং আমলে সলে করো, সৎকর্ম করো। সুবহানাল্লাহ। নেক কাজ করো, ভালো কাজ করো, এই কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন বুঝো, কোরআনের জিন্দেগি পরিবারের মধ্যে, আহলে আহলিয়াতের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই কোরআনকে তোমরা গঠন করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? যদি এই কাজগুলি তোমরা করতে পারো, আল্লাহ প্রথমে বলছে বান্দা রুকু কর, দ্বিতীয়বার বলছে আল্লাহ সিজদা কর, তৃতীয়বার আল্লাহ বলছে বান্দা শুধু একমাত্র আমার ইবাদত কর। সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ থামে নাই, পরবর্তীতে আল্লাহ বলছে বান্দা শুন, সৎকর্ম কর, নেক কাজ কর, আমলে সলে কর, কোরআন পড়, নফল ইবাদত কর, তাহাজ্জুদ পড়, বেশি বেশি নামাজ পড়, বেশি বেশি তাহাজ্জুদ পড়, বেশি বেশি সিজদা কর এবং আমাকে বেশি বেশি স্মরণ কর। সুবহানাল্লাহ। বান্দারে বান্দা, ও বান্দা শুন,
এই কাজটা যদি তুই করতে পারস, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ কয় যাতে তোমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, নামাজ ছাড়া দুনিয়াতে কোনো বাঁচার রাস্তা নাই, আখিরাতেও কোনো বাঁচার রাস্তা নাই। আছে আছে নাকি? বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, একজন কাফের এবং মুসলিমকে চিনার একমাত্র উপায় হলো নামাজ। নামাজ কি কথাটা বুঝেন নাই মনে হয়? কি বলছি বলেন তো দেখি। কত মারাত্মক কথা। কিভাবে কাফেরেরা আল্লাহকে সেজদা দেয় না, নামাজ পড়ে না, আর মুমিন যারা, ইমানদার যারা, ওই লোকগুলি আল্লাহকে সেজদা প্রদান করে। সুবহানাল্লাহ। ওই লোকগুলি নামাজ আদায় করে। আল্লাহু আকবার। বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারাত্মক একটা হাদিস, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা শুন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় কোনো অজুহাত ছাড়া নামাজ ছেড়ে দিল, সে যেন মুশরিক হয়ে গেল। নাউযুবিল্লাহ। কত মারাত্মক কথা। ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেন, আপনার ঈমান আর থাকবে না। থাকবে? মারাত্মক হাদিস। এই হাদিস নিয়ে বহুত বাংলাদেশে বহুত ফতুয়া চলে। হুজুরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেখানে আল্লাহর পরে যার মর্যাদা, উনি বলতেছেন নামাজ না পড়লে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনার ঈমানদার নাই। তার মানে কি? তার মানে কোন আপনার কি ঈমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। সোজা কথা, আপনি কি হয়েছেন? কথা বলেন, বেঈমান হয়েছেন। কি হয়েছেন? যতক্ষণ পর্যন্ত তওবা না করেন, ইস্তিগফার না করেন, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, ভালো রাখছেন, জবান দিছেন, চোখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, আল্লাহ আপনার জমিনে পাঠিয়েছেন রব্বুল আলামিন, আপনি আমাকে ঈমান দিয়েছেন, মুসলমান করে পাঠিয়েছেন, মুসলমান করে পাঠিয়েছেন। ও আমার রব, ও আমার মালিক, আমি তো শুধু তো একমাত্র আপনাকে সেজদা করি। সুবহানাল্লাহ। এই নামাজ আপনাকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কবরের কঠিন আযাব থেকে আপনাকে রক্ষা করবে একমাত্র নামাজ। কথাটা খেয়াল করেন না, কথাটা আপনারা বুঝুন না, আপনার কথাটা তো শিক্ষক দেন নাকি আপনার রাস্তায় যে কথা। প্রিয় ভাইয়েরা, কবরের কঠিন আযাব থেকে একমাত্র আপনাকে বাঁচাবে একমাত্র নামাজ। প্রিয় ভাইয়েরা, কিভাবে বাঁচাবে? সেদিন অন্ধকার, 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 ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আহাল নাই, আহালিয়ত নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে যদি দেখেন আপনি একটা লোক এসে বলে, ভাই আপনি কে? কি সুন্দর চেহারা, নুরানি চেহারা। লোকটা এসে দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা যখন বলবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আসবে, লোকটা বলবে, না, খবরদার, খবরদার, এই লোকটাকে কোনোভাবে শাস্তি দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলবে, কই তুমি, কোথায় আছো? যাস না কেন? এখনো দেরি করস কেন? আমার শাস্তির ফেরেশতারা আমার বান্দাকে জড়াই ফেলছে, আটকাই ফেলছে। যা 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 যা, ওই কবরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যান, আর আমার ওই বান্দাকে ওই কবর থেকে, ওই কবরের শাস্তি থেকে, ফেরেশতাদের আযাব গজব থেকে আমার ওই বান্দাকে বাঁচাইয়া দে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, লোকটা অবাক হয়ে যাবে। কে আপনি ভাই? কোথায় থেকে আসছেন ভাই? আপনাকে আমি চিনি না। লোকটা বলবে, আপনি তো আমাকে চিনেন না, আমি কিন্তু আপনাকে চিনি। সুবহানাল্লাহ। লোকটা বলবে, ভাই আজকে বিপদের দিন,
এখানে তো আমি মারে দেখি না, বাবারে দেখি না, যে মার জন্য আমি জীবন দিয়ে দিতে পারতাম, বাবার জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারতাম, সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারতাম। আমার সামনে পিছনে ডাইনে বামে এরা কেউ নাই, তাহলে আপনি আসছেন, আপনি কে? লোকটি বলবে, ভাই শুনুন, রাতের অন্ধকার তোমার মা ঘুমিয়ে থাকতো, তোমার বাবা ঘুমিয়ে থাকতো, তোমার স্ত্রী ঘুমিয়ে থাকতো, তোমার সন্তানেরা ঘুমিয়ে থাকতো। তুমি ঘুম থেকে উঠে এক কন্যার মধ্যে গিয়ে শীতের দিন অজু করে কষ্ট করে হাত পা ধুয়ে অজু করে কষ্ট করে 2 রাকাত নামাজের মধ্যে তুমি দাঁড়িয়ে যেতা, সুবহানাল্লাহ। এবং ফজরের সময় তুমি ঠিক সময় উঠতা, ফজর পড়তাম, জোহরের সময় জোহর পড়তাম, আসরের সময় আসর পড়তাম, মাগরিবের সময় মাগরিব পড়তাম, এশার সময় এশা পড়তাম। আমি তোমার সেই নামাজ। সুবহানাল্লাহ। নামাজ বলবে, না 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 না, কোন অবস্থাতেই এই লোকটাকে শাস্তি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কে রক্ষা করবে আপনাকে? ওই লোকটা কাঁদবে, আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, যদি এমন জানতাম। আল্লাহর কসম খেয়ে বলছে, কোরআন কয়, মৃত ব্যক্তি বলবে, কবরবাসী বলবে, আল্লাহ, দুনিয়ার কাউর আমার দরকার ছিল না, স্ত্রী লাগতো না, সন্তান লাগতো না, বাবা লাগতো না, ভাই লাগতো না, বোন লাগতো না, যতক্ষণ আমি বেঁচে থাকতাম সারাক্ষণ আমি আল্লাহর সেজদায় পড়ে থাকতাম। সুবহানাল্লাহ। 24 নম্বর সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয়, শুনে পৃথিবীর মানুষেরা, একটা কথা শুন, তোমরা কি করো এবং তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি যাকাত প্রদান করো। কার কথা? শুধু তাই না, নামাজ পড়বা, যাকাত দিবাম, আমার আল্লাহর ইবাদত করবাম, এবং আল্লাহ বলতেছেন, এবং আমার রাসূলের আনুগত্য কর। কার আনুগত্য কর? দুনিয়ার কোন মানুষ তাবেদারি করিস না রে। এই মানুষগুলি তোকে কিছু দিতে পারবে না, দুনিয়াও দিতে পারবে না, আখিরাতও দিতে পারবে না। তোমাদের জীবনের যত প্রয়োজন আছে সবকিছু আমি আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন, আমার নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং আমার রাসূলের আনুগত্য প্রদান করো। আল্লাহু আকবার। যাতে করে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? নামাজের হিসাব। প্রিয় ভাইয়েরা, এই নামাজ দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজ আত্মার শান্তি, নামাজ আত্মার খাবার, নামাজ হৃদয়ের শান্তি, নামাজ হৃদয়ের স্পন্দন, নামাজ রিজিকের ফয়সালা, নামাজ আপনার জীবনে যত কষ্ট আছে, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পেরেশানি, সমস্ত কষ্টগুলি এই নামাজ দূর করে দিবে। সুবহানাল্লাহ। যে ঘরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হয় সে ঘরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহু আকবার। 27 নম্বর সূরা নামলের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন।
আল্লাহ কয় বান্দা শুন, যারা নামাজ কায়েম করেন, নামাজকে যারা প্রতিষ্ঠা করেন এবং যারা যাকাত দেন, এবং তারা ওই লোকগুলি আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ, কি দামি কথা! যারা নামাজ পড়ে, যারা যাকাত প্রদান করে, ওই লোকগুলি আল্লাহর আখিরাত, আল্লাহর কিয়ামত, আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নামের প্রতি, আল্লাহর তাওহীদের প্রতি ওই লোকগুলি বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। তো হাজিরিন, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, একজন মানুষ ঈমান আনার পর তার সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। কি কাজ? ফজরের পরে কে একদিন ঈমান আনলো, আপনার কাজ হলো তাকে ফজরের নামাজ পড়িয়ে দাও। জোহরের পরে কেউ ঈমান আনলো, তাকে তুমি জোহরের নামাজ পড়িয়ে দাও। আসরের পরে ঈমান আনলো, আসর পড়িয়ে দাও। মাগরিবের পরে ঈমান আনলো, তাকে তুমি মাগরিব পড়িয়ে দাও। এশার পরে যদি কেউ ঈমান আনে, তাহলে তুমি তাকে এশার নামাজটা পড়িয়ে দাও। আল্লাহু আকবার। তো হাজিরিন, সময়টা কিন্তু আল্লাহর দেওয়া। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করুন। কোনো অজুহাত দিয়েন না, শরীর ভালো না, কাপড় ভালো না, মন ভালো না, এই জন্য নামাজ পড়া যাবে না। খবরদার, খবরদার। প্রবাসী ভাইরা যদি বলি নামাজের কথা, বলে শরীর ভালো না, শরীর নাফাক, শরীর খারাপ, কিছু জিজ্ঞেস করলে শরীরটা নাফাক, তুমি কি মহিলা মানুষ নাকি? এই কথা কি কোনো মুসলমান মুখে সাজে? কথা বলে সাজে নাকি? সাজে না। কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কি হয়েছে? সকালে পড়ি তাতে কি হয়েছে? দুপুরে পড়বো। দুপুরে পড়ি তাতে কি হয়েছে? বিকালে পড়বো। বিকালে পড়ি তাতে কি হয়েছে? সন্ধ্যার সময় পড়বো। সন্ধ্যা পড়ি তাতে কি হয়েছে? রাত্রেবেলা পড়বো। রাত্রে পড়ি তাতে কি হয়েছে? আগামীকালকে পড়বো। ভাই, তোমাকে বলি, কালকের দিন তোমার জীবনে আর নাও আসতে পারে। আসবে? তোমাকে বলি, আজকের রাত, আজকের দিন তোমার জীবনের শেষ দিন। কালকে তুমি ঘুম থেকে সূর্যের আলো দেখবা, এই গ্যারান্টি তোমাকে আল্লাহর জমিনে কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, কালকে বা পরশু তোমার জীবন আর নাও আসতে পারে। এই জন্য যখন যে অবস্থাতে থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, আল্লাহর রাস্তে নামাজটা পড়ে নিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা লোকমানের মধ্যে, সূরা লোকমানের 17 নম্বর আয়াতে, সূরা লোকমানের মধ্যে 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? লোকমান হাকিম তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে। কি করতেছে? ওসিয়ত করতেছে। ওসিয়ত কথা বলতেছে আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথাগুলি কোট করে দিছে। সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া, প্রথম ডাক দিয়েছে, হে আমার সন্তানেরা। কি বলছে? হে আমার সন্তানেরা, হে আমার আদরের সন্তান। কত সুন্দর করে ডাক দিয়েছে। হে আমার বাচ্চাদন, আছে না? অনেকে ডাকে না? মানে আপনার যদি বাচ্চারা হে আমার বাচ্চাদন বলেন, হে আমার সন্তানেরা, কথাটা অনেক ভালো লাগে না? প্রথমে এই কথা বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, হে আমার বাচ্চাদন। এই কথা বলে আবার বলতেছে, তোমরা কি করো? আকিমিস সালাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। বলতেছে, হে আমার সন্তানেরা, হে আমার বাচ্চাদনেরা, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। কি বলছে? হে আমার সন্তানেরা, হে আমার বাচ্চাদনেরা, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। তারপরে কি করো? মানুষকে সৎ কাজের আদেশ করো। তারপর কি করো? মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার সন্তানেরা, প্রথমে তোমরা নামাজ কায়েম করো, মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করো, মন্দ কাজে মানুষকে বাধা সৃষ্টি করো, এবং তোমরা যে কষ্টে থাকো না কেন সেভাবেই তোমরা সবর অবলম্বন করো। সুবহানাল্লাহ। আয়াতের সেই সংসার আল্লাহ পাক বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ কর, নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ, এটা অত্যন্ত সাহসের কাজ। বুকের মধ্যে সাহস রাখবা, যেখানে
যে পরিবেশে তোমরা থাকো না কেন, নামাজ প্রতিষ্ঠা করবা এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবা, দিনের কথা বলবা, দিনের দাওয়াত দিবা এবং অসৎ কাজ যেখানে দেখবা সেখানের মধ্যে তোমরা বাধা প্রদান করবা। আল্লাহু আকবার। যদি এটা এবং তোমরা যে কষ্টে দেখা যায় না কোন, যদি কষ্টে থাকো, খেয়ে থাকো, না খেয়ে থাকো, টাকা আছে কি নাই সেটা চিন্তা করো না, সর্ব অবস্থায় ধৈর্য অবলম্বন করবা। আল্লাহু আকবার। নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ, নিশ্চয়ই এটা অত্যন্ত সাহসের কাজ। আল্লাহু আকবার। একজন বাবা কত সুন্দরভাবে তার সন্তানকে বলতেছে, আজকালকে আমরা বলি, বলেন আমি ঢাকাতে এক বাসা পড়াইতাম, মেয়েকে ডাকে না, মেয়েকে ডাকে না নামাজ পড়ার জন্য, ডাকে না কোরআন শরীফ পড়ার জন্য, বা রাত্রে অনেক রাত্রে ফজরের সময় ডাকে না। তো হুজুর আমি তো ডাকি, স্যার ডাকে, উঠে না তো, কি কয় উঠে না, তো অনেক ডাকি, সারা রাত্রে ইউনিভার্সিটিতে পড়ে, বুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, এরকম আপনার ওই যে আপনার এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এই ছেলেগুলি মেয়েগুলি এত পড়াশোনার এত চাপ, নামাজের কথা আবার কখন বলি আমি, তাই নাকি পড়াশোনা উঠে, পড়াশোনা ডাকলে উঠে না? আরে না, জীবনে তো উঠে না। তো উঠে কখন? যদি ক্লাস থাকে তো বড় উঠে যায়, ক্লাস যদি না থাকে সারাদিন ঘুমায়। আমি বললাম আপনার ঘরের মধ্যে ধরেন একটা সাপ ঢুকলো, কি ঢুকছে, কি ঢুকছে, কত জাতি সাপ যেটা এমনি মারে, কি? আমি বললাম একটা জাতি সাপ ঢুকছে আপনার ঘরে, এখন আপনার মেয়েগুলো কি ঘুমাই রাখবেন নাকি উঠাবেন? না বাপরে বাপ, এটা কি বললেন, জাতি সাপ ঢুকলে কি তোর কামড় দিলে তো মেয়েগুলি ছেলেগুলি মারা যাবে। আমি কি এই চিন্তা আপনার মাথার ভিতরে আসে না? আচ্ছা বাদলাম, জাতি সাপ বাদ দেন, আপনার ঘরের মধ্যে আগুন লাগছে, কি লাগছে, আগুন লাগছে, এখন আপনি মেয়েগুলো ঘুমাই রাখবেন? কথা বলেন, ছেলেদেরকে ঘুমাই রাখবেন? কথা বলেন। না 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 না, ছেলে মেয়েকে আপনি ঘুমিয়ে রাখবেন না, যেই কোনো ভাবে আপনি আপনার ছেলে মেয়েকে উঠাবেন বাঁচানোর জন্য। আল্লাহ কয় তোরা তো ঘুমিয়ে আসো, আহারে আহার নারুল্লাহিল মুকাদা, আল্লাহ কয় জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, ওই আগুন থেকে তুমি তোমার সন্তান, তোমার আহাল আহালিয়া যারা আছেন তাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য যেখানে যে অবস্থা থাকেন না কেন, নামাজকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। যাবে? নামাজকে বলো না কাজ আছেন, কাজকে বলো আমার নামাজ আছেন, নামাজকে বলো না কাজ আছেন, কাজকে বলো আমার নামাজ আছে। এই জন্য বলা হচ্ছে প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড এমনভাবে কাটানো উচিত যেন আজ আমার এবং আপনার জীবনের শেষ দিন। কি দিন? শেষ দিন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা লাগবে। জীবন মানে যেখানে থাকেন না কেন, আমি যদি আল্লাহকে না দেখি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। কি দেখতেছে? তো ভাইয়েরা, সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষেরা তোরা শুন, তোরা যেখানে থাকোস না কেন, যেভাবে থাকোস না কেন, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভয় কর। আল্লাহু আকবার। কেন ভয় করবা? আমি দুনিয়ার মালিক, আমি আখেরাতের মালিক, আমি জান্নাতের মালিক, আমি জাহান্নামের মালিক, আমি বিচারের দিবসের মালিক, তোর শরীরের মালিক, অঙ্গ প্রত্যঙ্গের মালিক, যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। আমি গফফার, আমি রহমান, আমি রহিম, আমি খালিক, আমি রাজ্জাক, আমি বাসীরুম বিল ইবাদ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই জন্য তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, খবরদার খবরদার বান্দা, মৃত্যুবরণ করিস না রে, কবরের মধ্যে আসিস না রে, ধরা দিস না রে, ততক্ষণ পর্যন্ত নাম ইল্লা ও আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা পাক্কা বাপ ইমানদার খাঁটি মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত আমার কবরের মধ্যে আসিও না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, এই নামাজের প্রতি আমাদের পুরোপুরি যত্নবান হওয়া লাগবে এবং এই নামাজ আমাদের সবাইকে নিয়মিত পড়া লাগবে। আপনি যদি অসুস্থ হন, যদি দাঁড়াতে না পারেন, তাহলে আপনি বসে নামাজ পড়বেন। যদি বসতেও না পারেন, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন। আর যদি শুয়ে শুয়ে নামাজ পড়তে না পারেন, ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে আপনি নামাজ আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে না।
70 নম্বর সূরা সূরা মারিজের 23 নম্বর এবং 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ কোন যারা তাদের নামাজ আদায় করে নিয়মিত তারা দুনিয়া এবং আখিরাতে একমাত্র সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ কোন এবং যারা নামাজের ব্যাপারে পুরোপুরি যত্নবান থাকেন এই লোকগুলি দুনিয়ার মধ্যে সফল, আখিরাতের মধ্যে সফল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একজন সাহাবী ছিলেন, তিনিও ছিলেন মুনাফিক। কি ছিলেন? মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইদ লোকটার নাম ছিল। সারা জীবন ওনার নামাজ রোজা জুব্বা টুপি দাড়ি ছিল, কিন্তু নবীজির আদর্শ বাদ দিয়ে আবু জাহেল আদর্শ সে পালন করত। কি করত? নবীজির আদর্শ বাদ দিয়ে আবু জাহেল আদর্শ পালন করত। এই একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় মুনাফিক করে ওই লোকটাকে আল্লাহর জমিন থেকে নিয়ে গেল। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, ওর মৃত্যুর পর আল্লাহ পাক ওই পাঠালেন নবী হেম। ওর মৃত্যুর পর জানাজা থাক দূরের কথা, ওর কবরের আশেপাশেও আপনি কোনোদিন যাবেন না। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, গুনাহগার মুনাফিক খালিস দিলে যদি তওবা না করে, খালিস দিলে যদি অন্তর থেকে দিল থেকে তওবা না করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কালো ক্ষমা করবে না। আল্লাহু আকবার। 98 সূরা বাইয়েনার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ গণ তাদেরকে কেবল আদেশ করা হয়েছিল যে তারা একমাত্র শুধুমাত্র আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ কয় আনুগত্যকে একনিষ্ঠভাবে তাদের জন্য খালেস রেখে বান্দা দিল থেকে মন থেকে তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। এবং যাকাত প্রদান করো। এটাই হলো তোমাদের জন্য সঠিক একমাত্র সরল সঠিক একমাত্র রাস্তা। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ সর্বশ্রেণীর মানুষ নামাজ পড়তে যায়। কি ধনী, কি গরিব, কি উঁচু, কি নিচু, কি রাজা, কি বাদশাহ, সবাই আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবাই নামাজ আদায় করতে যায়। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কোনো ভেদাভেদ নাই। কেউ যদি যে কোনো কাতারে দাঁড়িয়ে যান, নামাজ তার নামাজ শিক্ষক কোনো দাঁড়ার মধ্যে যে কোনো কাতারের মধ্যে দাঁড়িয়ে ওই লোকটি নামাজ আদায় করতে হবে। এখন আপনার পাশে যদি রাজা খাড়ায় আর তার পাশাপাশি যদি মন্ত্রী খাড়ায় অথবা একজন সাধারণ মানুষ যদি খাড়ায়, তাহলে কি নামাজ কি রাজাকে বাধা দিতে পারবে? বলেন, কি নিয়ম আল্লাহ পাক করে দিয়ে। সুবহানাল্লাহ। কবি বলছেন আল্লামা ইকবাল एक ही सब में खड़े हो गए महमूद आयाज। पढ़ें एक ही सब में खड़े हो गए महमूद आयाज। ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। एक ही सब में खड़े हो गए महमूद आयाज। না কই বান্দা রাহাম না কই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গেল সম্রাট মাহমুদ, তার চাকর আওয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আওয়াজও নাই। মুনিব এবং চাকর দুজনেই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তুমি মসজিদে এসে তুমি কার গোলাম? বলেন, আল্লাহর গোলাম। এই জিনিসটা একমাত্র শিখায় নামাজ। সুবহানাল্লাহ। 22 নম্বর সূরা হজের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয়
যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় তাদের অন্তর ভীত এবং ভয়ে কম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর কোরআন পড়া হয়, তাদের অন্তর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ। আল্লাহ কন যে কোনো বিপদ আপদ দেখলেন, যে কোনো বিপদ আপদ আক্রান্ত হলে ওই লোকগুলি ধৈর্য অবলম্বন করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবং যখন কোনো বিপদ আপদে পড়বে তারা ধৈর্য ধরবে এবং তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। এবং শেষে আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কন এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা নিজেরাও খায় এবং আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হয় তাদের অন্তর ভীত কম্পিত হয়ে যায়। কোনো বিপদ আপদ আক্রান্ত হলে ওই লোকগুলি ধৈর্য অবলম্বন করে এবং নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা আল্লাহর পথে ব্যয় করেন। এই লোকগুলি প্রকৃত মুমিন, এই লোকগুলি প্রকৃত ঈমানদার। আল্লাহু আকবার। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তীরা রয়েছে তাদের অন্তঃকরণে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে দিনের কথা বলো, বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর জমিনে কখনো আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। যে কথাগুলো বলছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকে কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।